ছয়টা দরজা কলবের, এটা কোন সাধনার বলে একটা দরজা হয়? চমৎকার গান। আমি জানতে চাই যেখানে হজ হয় এই দিল কাবাটা কোথায়? কি কোন আপনারা? হ্যাঁ, দিল কাবাটা কোথায়? আমরা জানি পবিত্র মক্কা নগরীতে আল্লাহর কাবা ঘর, কিন্তু এই দিল কাবাটা কোথায় সেখানকার পরিচয় আমরা জানতে চাই। আমাদেরকে দয়া করে বুঝিয়ে দিবেন এই দিল কাবাটা কোথায়। আমরা পার্থিব জগতে যেখানে হজ করতে যাই, আপনারা জানেন হজ সম্পূর্ণ, কিছু কিছু লোক বলে হজ সমাপ্ত এখানেই শেষ হয়, মদিনা মানোয়ারায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বলবো তারা চরম পথভ্রষ্ট, কারণ তারা রসুলকে সম্মান দেয় না। যারা রসুলকে সম্মান দেয় না, তার রওজা মুবারকে যায় না, তারা নাদান। রসুলের রওজা মুবারক জিয়ারত করা ওয়াজিব। শুধু তাই না, রসুল পাক বলে যে পবিত্র কাবা ঘরে এসে হজ স্বয়ং সম্পূর্ণ শেষ করে মদিনা মানোয়ারায় গিয়ে আমার রওজা পাকে আসে, তাদেরকে আমি বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দিব। এই দিল কাবাটা কোথায়, কোথায় হজ সম্পূর্ণ হয়? এই মক্কা নগরে একটা জায়গা আছে, সেটা হলো ওই যে শয়তানকে ঢিল মারে, এই জায়গাটার নাম কি বাবা? কথা কন না কে? মিনা। যেটা পবিত্র দেশ, পবিত্র মক্কা নগরী, সেখানে পাথর কিংবা কঙ্কর দিয়ে শয়তানকে উদ্দেশ্য করে ঢিল মারে। এই ঢিল মারার কায়দাটা কোথায়? এই দিল কাবার মধ্যে ঢিল কোথায় মারতে হবে? একটি মাঠ আছে যেখানে আরাফাতের মাঠ, আরাফাতের ময়দান। আমি জানতে চাই দিল কাবার আরাফাতের ময়দান কোথায়? কথা কি বোঝা যায় বাবা? আজকে অনেক পরিবেশ সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। যতদিন আসছি আজকের একটু ব্যতিক্রম। এই দিল কাবার মধ্যে হজ সম্পূর্ণ হয়, আমি মানি, নিতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাকে বুঝিয়ে দিবেন এই কুফাটা কোথায়, মিনাটা কোথায়, আরাফাতের ময়দানটা কোথায়? এই দিল কাবার মধ্যে সোনার মদিনাটাই কোথায়? দয়া করে আমাকে এই গানের থেকে আমার এই প্রশ্নটা প্রথমবারে রইল। আমার কাছে এত হু হু কে? হ্যাঁ, এত হু কে? এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আরো তো হু শেষ হয় নাই। হা হে হু এনে হু, কালেমায় এক হু, আলীর মধ্যে এক হু, আল্লাহু, শাহাদতে পাঁচ হু, কালেমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত হুকে আপনাদের কি খারাপ লাগে? এত হুকে, তাই তো। আল্লাহু আকবার। একটা হাদিস শুনেন নাই? কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। আচ্ছা, মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহ বিরাজিত। আচ্ছা, ঘরের ভিতরে কি মানুষ যায় না মানুষের ভিতরে ঘর যায়? পইরা ধপ করে না ধপ করেই পড়ে? কি কর, পইরা ধপ করে না ধপ করেই পড়ে? পইরে ধপ করে।
ঘর কোনদিন মানুষের ভিতরে যায় না, মানুষের ভিতরে ঘর যায়। আচ্ছা ঘর ছোট না, এই পৃথিবী ছোট না, আল্লাহ ছোট? দেখেন এই সাবধান করে দিয়ে আবার বিপদে ফেলাবে না মানে। এই পৃথিবীর সমস্ত কিছুর বড় হলো আল্লাহ। সবার বড় কে? এই আল্লাহ হলো সবার বড়। আল্লাহু আকবার, এটার অর্থ হলো আল্লাহ সবার বড়। এটা সুফিবাদের লোক কখনো অবিশ্বাস করে না, এটা মানে আল্লাহ সবার বড়। আচ্ছা আল্লাহ সবার বড়, আল্লাহরে মানি। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ প্রভু, আল্লাহ দয়ালু, আল্লাহ রেজেক দাতা, আল্লাহ হায়াত রেজেকের মালিক, হ্যাঁ সব কিছুর মালিক। এই এত বড় আল্লাহ এই ছোট্ট এই জায়গার মধ্যে ঢুকলো কেমন? কুলবিল মুমিনিন আর আল্লাহ, এই মুমিন বান্দার কাল আল্লাহর আরশ, এতে কোনো সন্দেহ নাই। এই বড় আল্লাহ ছোট ঘর দিয়ে ঢুকে কেমন করে এটা কইবে? এটা তো কইবেন। আর অন্য লোক গুনছি কয় হোক, আমি গুনে রাহি দেখি কম দেয় নেহি জবাব, এটা হুইনে রাহুম। এইলো আল্লাহ হু কালেমায় 1 হু 2 হু, আলী নামের 1 হু 3 হু, তাসবে 1 হু 4 হু, তারপরে হইলো এই কালেমার মধ্যে 1 হু, এই 5 হু, ওই নিয়ে হইলো আরো 5 হু, 10 হু, তাতে 11টা হু পাওয়া গেছে। এই 11টা গুইনা গুইনা কইবে। যদি কম দেও আমি কিন্তু কম নিব না। আপনারা নিবেন না? হ্যাঁ হ্যাঁ, দেখেন একটু সময় দিন, একটু ধৈর্য ধরে বসেন, দেখেন কায়দাটা কি। হ্যাঁ, কারণ হইলো কয় যে আমাগো গত রাইতে আমাগো বাবুর বাপে আমার খিচুড়ি পাক করবার কইছে। আচ্ছা, তো খিচুড়ি মানে সে হইলো আসলে একটা মহিলা ছিল, তে সেই মহিলার নাকি বাবাকে কেউ কথা কইবার চায় না। তো 4-5 জন বৈশা ওই মাছ আসির একত্র হইলে তো একজন আরেকজনের উকুন আনে, তাই না? তারপরে এই কথা করে গল্প গুজব করে, চাউল বাসে ডাউল বাসে, এরকম বৈশা বৈশা কথা কইতেছি। তখন উনি একাই, ওনার সাথে কেউ কথাও কয় না। তো ওই রাস্তায় যাইতেছে আর কইতেছে, গত রাইতে আমাকে বাবুর বাপে আমারে একটু শীত বেশি পড়ছে দিকে একটু খিচুড়ি পাক করলো। খিচুড়ি পাক করুম চিন্তা ভাবনা করতেছি, মাংস দিয়েই করবার চাই, তা কই না শীতেরও মৌসুম, সবজি হয়ে পড়ছে, সবজি দিয়াই পাকাই। তো করলাম কি, সোয়াশের চাউল নিলাম, মানুষও কম, সোয়াশের চালের মধ্যে সোয়াশের কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিলে একটু জাল জাল হবে না, তো সোয়াশের কাঁচামরিচ দিলাম, সোয়াশের লবণও দিলাম, খুব হয়েছে। সোয়াশের লবণও দিলাম, তারপরে সোয়াশের হলুদ দিলাম, সোয়াশের হলো ধইনার গুঁড়া দিলাম, সোয়াশের মরিচের ফাঁকি, ইয়া গুইটা গাইতে রান্না বাড়া করলাম, যে মজা হইছে আমাকে বাবুর গপ্পের চুড়ে আমি থাকাই পারি। আপনারা কোন সোয়াশের চাল, সোয়াশের লবণ, সোয়াশের ডাল, সোয়াশের মরিচের গুঁড়া, সোয়াশের হলুদের গুঁড়া দিলে কি হেরা খাওন যাইব? যে 4-5 জন মহিলা কথা কইবার চায় না, হেরা কয় এই সারামজাদি, এই সারামজাদি। সোয়াশের চাল, সোয়াশের ডাল, সোয়াশের মরিচ, সোয়াশের লবণ দিয়ে খিচুড়ি পাকলে হেরা খাওন যায়। হ্যাঁ, এই মহিলাই কইতেছে এই তো যে আমার নাকি কথাটা কইলে, তারা তো আমার নয় কথা কইবার চাইছিলি না, এই জন্য এই কইয়া বাবা তুমি আমার 11টা হু গুইনা দিও। ও 11টা না হু আরো আছে, আরো 2 হু বাই হয়েছি। মান আরাফা নাফসা হু ফাকাদ আরাফা রাব্বা হু, এই যে আরো 2 হু বাইরে গেছে। হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে দয়া করে একটু বুঝিয়ে দিবেন। অনেকগুলি কথা আমার সাথী শিল্পী বলেছেন, অনেকগুলি প্রশ্ন দাঁড়ায় দাঁড়ায় আমারে করছে,
সে প্রশ্নের আর শেষ নাই। আমি একটি গান করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা কররে দম বেদমেতে দমে যে করে লেহাজ আকবারি হজ হবে তাহার দিল কাবাত। নবীজি হুকুম সারে জারি করে আবু হুরাইরা জিকিরেতে, জিকিরের সব গুণাগুণ হলো মজলুন লেখিলেন সব বেলায়েতে। এই গানটি সূত্র ধরে এই দিল কাবাটা দেহের মধ্যে কোথায় এটা আমার কাছে জানতে চায়। আর আমাদের এই বিচার গানের মজা হইল শেষে, শেষ পর্যন্ত গান না শুনলে আপনি আসা যাওয়াটাই। বেশিরভাগ মানুষ আসে একটু কাজও করে, একটু গানও শুনলো ঘুরে টুরে যায় আবার। এটাই বর্তমানে হয়ে গেছে, গান তো মানুষের এখন চোখে আর পকেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তারপরে ওটার ভালো আছে, ওটার মধ্যে ভালো আছে, মানুষ তো জানতে পারে কিছু। এখন আসেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে সব কিছু আল্লাহ বেষ্টন করে রাখছে। যা কিছু আছে এই 18,000 মাখলুকাত আল্লাহ পাক সব কিছুরে ঘিরে রাখছে। এটা কোরআন শরীফের মোটামুটি 8টা-9টা সূরার মধ্যে আমরা খুঁজে পেয়েছি। এখন প্রশ্ন হলে এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ সারা পৃথিবী যে ঢাইকে রাখছে, সে সর্বব্যাপী বিরাজমান, এত বড় আল্লাহ এই 3.5 মাইসের মধ্যে ঢুকলো কোন দেয়? এটা হলো প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল হু নিয়ে কথা উঠছে। হুর তো অভাব নাই, মেলা হু। হ্যাঁ আরো আছে, খুঁজলে আরো হু মেলা বাইরে। এই হু দিয়ে আল্লাহ আমাদের কি বুঝাইছে? প্রশ্নগুলি করছেন। 6টা দরজা কলবের, এটা কোন সাধনার বলে একটা দরজা হয়? আমার মামার আমি 2টা প্রশ্ন করছিলাম, তার একটা প্রশ্ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি থাকলে আমাদের ক্ষতিটা হইতো কি? থাকলে তো ভালো হইতো। এ জায়গায় কতটুকু কি কইছে আমি ভালো করে, আমার একটু ঘুম ধরছিল। প্রতিদিনই তো আপনাকে দোয়াই চলি, একটু ঘুমের জুলো আইছিল আমার। এ জায়গায় কতটুকু কি সমাধান আপনি করলেন, এটা আমার কাছে ভাল লাগে নাই, যা ভাল লাগে না কইয়ে দিলাম। আমরা থাকলে ভালো হইতে এটা আমরা জানি, তাই না? কথাটা ছিল উনি থাকলে তো আমাদের ভালো হইতো। ফের কাপুরকে যা আসলো কইছে গুনতাম না, কিন্তু থাকলে ক্ষতি দেখি হইতো, এটুকু ছিল কথা। যাক, ভালোই বলছেন। তারপরেও আঠো গাইটি গুটে দেখেন মামু। আবার একটা গল্প কইছে, ওই যে খিচুড়ি খাওয়ার গল্প। পালা আজকে কি পালা? এতক্ষণ বলে কার কথা কইল? মৌলা আলী সম্মানিত কইল, সম্রাট আমার মুর্শিদের কথাই তো কইল। তাহলে কি পালা গাইতেছি? বুঝেন নাই? তাহলে আপনিও মুর্শিদের কথা কন, আমিও তো সেই মুর্শিদ নিয়ে আছি। তাহলে আপনার
না না তা আমি ঘুম না। ওই একজনের এটা সওয়াল হওয়ার পরে কাছে স্বামী বই দিয়ে হ্যাঁ কথাটা শুনেন আমি তো আবার গল্প টল্প কই না, গল্প কম কোন সময় ভালো কথা তো কই হারে পাই নিয়ে বলবো তুমি মেলা কথা কয় কথা কম না। আমি তার বিচ্ছেদ গান গাবো তিনি, আমরা পড়াশোনা করি। সেন্সার করে কোনটা আল্লাহর রহমতে হওয়া যায়। হ্যাঁ, তো একটা বাচ্চা হওয়ার পরে স্বামীটা মারা গেছে। ওই ছেলেটা হয়েছে বাবা ভাই কইছে তোর একটা বাচ্চা কেবল হইলো, তো একেবারেই অল্প বয়স তোর একটা বিয়ে দিয়ে দি। মহিলা কইল না রে, ভাইকে কইলে না রে ভাই, বাপেরে কইলে না বাবা এটার দরকার নাই, আমি আমার এই বুকের মানিকটা নিয়ে আমার স্বামীর ভিটেই থাকতে চাই আছে না এগুলো আমাদের সম্ভব না আছে, এখনো আছে, মানুষ আছে থাকতে চলে যায়। সিরিয়াল দেয় তাও তো ছেলে হয়েছে একটা, ছেলেটা একটু আলমুলা আলমুলা একটু পাগলা পাগলা টাইপের নাম হইলে হারুন, কিন্তু মা আল্লাহদের জন্য ডাক পারে পাগল ঘুরে। পাগল আইসো শোনা, পাগল আইসো কটা খাই নাও বাবা। এই পাগল পাগল কইতে কইতে কিরামের বেবাক মাইছে রে, পাগল নামে আখ্যাই তো পাগল কই ডাক পারে। আল্লাহ ডাঙ্গুর ডুকুর বানাইছে, পরে পাগলটা করাইছে এটা বিয়ে। বিয়ে করাবার পরে বছর 2 পরে আল্লাহ এটা সাওয়াল ওই পাগলের ঘরে। তো পাগল গেছে হইলে 6 গোম কাটবে, চৈত মাসে দিন গোম পাকছে গেছে গোম কাটবে। গোম কাটবে গেলি পারে মাই চিন্তা করে আমার পাগলের ঘরে শোনা আল্লাহ দিল, আমার পাগলটা খবরটা দিয়ে আসি। এই যে দৌড় শুরু করতে দৌড়ি মানে 6 ওই 2-3 খেত থাকতে ডাকতেছে পাগল পাগল যে বাবা। তো পাগল কয় কি রে মা, কয় যে একটা খবর আছে। পাগল কয় কি, কয় যে আল্লাহ তোমার ঘরে একটা পাগল দিছে। কয় ঠিক আছে রে মা, আজকে তো 2 ভাই হইলাম। এ কথা করে মানে পাগলে পাগলে ওটা দি মাও একটা আল্লাহ বাস রে মামা, খালি মাস্টার তোর বাইক নিয়ে তো শোনো। হায়াতুল মুরসালিন নবী, তাহলে মদিনায় রওজা কার? দরবেশজি লালন শাহ ফকির বলেছেন রসুল রসুল বলে ডাকি, ওই নাম নিলে বড় সুখে থাকি সুখে থাকি। মক্কায় গিয়ে হজ করিয়ে রসুল রূপার নাহি দেখি, মদিনাতে গিয়ে দেখলাম রসুল মরেছে তার রওজা দেখি এটা হরাবে কি দিয়ে? যা গেছেন ফিরত আসেন। যুক্তি আছে কিনা? তো রসুল আর নবীর এক জায়গায় ফেলেও না, নবী আর রসুল এক জিনিস না। আপনি আগেই বলছেন যে নবী হইল গায়েব জাননেওয়ালা, আর রসুল হলো যিনি রেসাল হয়, যিনি মিশে যায় কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ বলছে আমার মধ্যে আর আমার রসুলগণের মধ্যে পৃথক করিও না। কুরআন শরীফ খোলো, নতুন খবর পাইতেছি আজকে আমার মধ্যে আমার রসুলগণের মধ্যে যারা পৃথক ভাবিবে উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই কাফিরুন হাক্কা, পরিষ্কার ভাঙ্গাই না শস্যের তেলের মতো খাঁটি কাফির। আস্তে রাখো। এবার আসেন, আমি অত কিছু কম না। আমাদের জিটকা শরীফের গওহর শাহ বাবা নাম শুনছেন না? গওহর শাহ, গওহর শাহর ছেলে ছিল আদেল উদ্দিন শাহ। উনি একটা গান লিখেছে, ইলেকট্রিক তার দেখেছো কারেন্ট দেখো নাই তা, তারের মধ্যে রয় গোপনে শক্তি রয় তার বেসুমার, ইলেকট্রিক তার দেখেছো কারেন্ট দেখো নাই তা। আচ্ছা আগুন দিয়ে আগুন ধরান যাবো না? যাবো যাবো এই লোহা দিয়ে ধরান যাবো? জীবনেও না কথা কয় না, এই জায়গাটা ম্যাচ জ্বালাই দিমু,
এই খেরের মধ্যে আগুন ধরবো না? আচ্ছা এইটা যদি ঠাইশে ধরে এই লোহাটা যাবে না। ধরবো, না তাহলে এই লোহায় আগুন ধরে না, কিন্তু আগুনে আগুন জ্বলতেই পারে। তো উনি লেখছে লোহা দিলে আগুনে পুরা, আগুনের গুণ লোহার মধ্যে যায় পরে ধরা, লোহা কিন্তু হয় না আগুন, শুধুই গুণের অধিকার হলে ঐশী গুণে গুণান্বিত, তখন হবি সমাদৃত, গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুরু। এই লোহা খণ্ড যদি আমরা কামারের দোকানে এক সময় আশ্বিন মাস আসলে পরে কামার গতে কামার গো ডাকলি কথাই কইতো না। হ্যাঁ নাঙ্গল ভাই দেখছে বেটা, নাঙ্গল ভাই দেখছি আমরা, হ্যাঁ নাঙ্গল বানাই কে আশ্বিন মাসের দিন কামার বাড়িতে ভাল বানাইতো, কামারে ডাকলে কামার কামের চোটে মানে দাম হয়ে যেত, কথাই কেবার চাইতো না। দাদা 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 ভাই তো বড় কথা কও, বাইরেই রই। এই লোহা যখন পুরায় এক সময় লোহা লাল হয়, লাল হয় না বাবা, হয় হয় নরম হয়, তখন বাড়ি পারে, আবার যখন দেয় তখন এক সময় দেখা যায় লোহা আর ওই আগুন এরকম সাদা হয়ে যায় লোহাটা, ধবধবে সাদা সাদা হয় না, সাদা হয় না। আচ্ছা ওই সময় যদি খেরের পালা আমি ঠাইছে ধরি, হ্যাঁ আগুন যদি বিছনার মধ্যে ধরি, ধরে যাবে ধপ করে। তাহলে আগুন দিয়েও এখানে আগুন ধরানো যাবে, আবার ওই ওই লোহাটা দিয়েও আগুন ধরানো যাবে। কেন যাবে? ওই লোহাটা আগুনের গুণে গুণান্বিত। আগুনের গুণে গুণান্বিত একটা মানুষ যখন ইবাদত করতে করতে, বন্দেগী করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে, মুরাকাবা করতে করতে, মুশাহিদা করতে করতে, মুবাশশিরা করতে করতে, ফানাফি সাহেব করে, ফানাফি রসুল করে, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ যখন পৌঁছিয়ে যায়, আল্লাহ বলে তখন আমি ওই মানুষটার দুইটা হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। কি হয়? শুধু হাত না, যেই চোখ দিয়ে আমার দেখে আমি তার চোখ হয়ে যাই, যেই পাও দিয়ে চলে আমি কি হই, পাও যেই কান দিয়ে শোনে আমি তার, কাজ হয়ে যায়। যেই মুখ দিয়ে কথা কয় আমি তার জবান হয়ে যাই, যেই দেহ দিয়ে আমারে ভালোবাসে আমি তার দেহ হয়ে যাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি হাত হয়, আল্লাহ যদি পাও হয়, আল্লাহ যদি চোখ হয়, আল্লাহ যদি মুখ হয়, আল্লাহ যদি দেহ হয়, ওইটা কি হয়? বলেন এটা আপনাকে বিশেষ ওইটা হয়ে যায় অলি। আমরা একটু পর্দা রাখছি, ওইটা হয়ে যায় অলি, ওর মধ্যে ঢুকে পড়ে আল্লাহ, নালি ওই অলি ঢুকে আর আল্লাহর মধ্যে। এই বাড়ির টিউবওয়েলের পানি যদি গাঙ্গে নিয়ে হেলায়, ওটা কিসের পানি? গাঙ্গের পানি। গাঙ্গের পানি না। জি আল্লাহ ডুহা লাগে না, ওই মানুষটা আল্লাহর মধ্যে ঢুকে যায়, তখন এই মানুষ কুন্টুক আল্লাহ কুন্টুক ভাগ করা কাজে নাই। আল্লাহ আপনার বাড়ি কোনদিন কইছে নামাজ পড়োগে আইসে কইছে? মানুষে কইছে। তখন তার হাত পাও চোখ নাক কান মুখ যা অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লাহময় হয়ে যায়। আল্লাহ তা করে, আল্লাহর ওই মানুষটাও তা করতে। আরে সুবহানাল্লাহ। আমার কথাই বিরক্ত, হ্যাঁ শোনো, মুসা নবীর সময় একবার খুব খরা হয়েছিল, মুসা নবীর সময় একবার খুব খরা হয়, সব মানুষ মুসা নবীর কাছে গেছে, আপনি আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা কন, আমাকে একটু বৃষ্টি ব্যবস্থা করে দেন। কি আগে খরা মরা হইলে মাইসে গান গাইতো না, হ্যাঁ পিসাব গানতো না, আনতো। ফকির গানতো, হ্যাঁ কত মিলাদ পড়াইতো, ওয়াজ করাইতো। তো মুসা নবীর কাছে গেলে মুসা নবী তোর পাহাড়ে যায়, বলে আল্লাহ মানুষ যে বৃষ্টির জন্য পাগল হয়ে গেল, পশু পাখি মারা যাইতেছে, একটু ব্যবস্থা করা যায় না, একটু বৃষ্টি দেওয়া যায় না? আল্লাহ কইলে তুমি এক কাম করো, তুমি শহরে যাও, শহরে যাই একটা মানুষকে খোঁজো, তার নাম হইল বারাক পাগলা। তুমি তার কাছে যাও, হের কাছে যে কাউকে বৃষ্টির ব্যবস্থা হবে। মুসা কিন্তু নবী, মুসা নবী, উনি লোকজন নিয়ে খোঁজা শুরু করলেন, খুঁজতে খুঁজতে বারাক পাগলারে পাওয়া গেল।
যাই বললো আমরা তো আপনার কাছে আসছি। উনি দেখেই বললো আপনি তো মুসা আলাইহিস সালাম। আপনি নবী হয়ে আমি একটা পাগল মানুষ আইছেন কেন? কইলে দেশে তো বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টির জন্য কান্নাকাটি করছে, আল্লাহর কাছে বৃষ্টি চাইলাম, আল্লাহ আপনার কথা কইছে। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। তো মুসা নবী কয় আমি পাগল মানুষ, আর আপনি নবী হয়ে আমার কাছে আসছেন, এটা কি শোভা পায়? বললা আমি তো আপনারে চিনিও না জানিও না, আল্লাহ আমারে পাঠাইছে তাই আইছে। আপনি নবী আমি পাগল। পাগল মুখ নিচে করে বসে রয়েছে। মুসা যখন বারবার বলছে মুখটা উঁচু করছে। এমন কৃপণতা কার কাছ থেকে শিখলা? কে তোমার এই কৃপণটা বানাইলো? বলার সাথে সাথে জোর জোর করে বৃষ্টি পড়ে। কি ভাষা কইছে? ধমক দিয়ে কয় তোমার এই কৃপণতা শিখাইলো কিরা? আরে অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে ওই মানুষটা আর ওই আল্লাহ এটার মধ্যে কোনো ভাগ করা যাবে না। ওর সবটুকি আল্লাহ, ওর সবটুকি আল্লাহর নূর, ওইটার সবটুকি আল্লাহর জাত। ও যাহা বলে ওটা আল্লাহই বলে। কথাটা কি বুঝাইতে পারলাম? এজন্য প্রিয় মুর্শিদ ওলি আল্লাহ যারা নবী রসুল রসুলগণ ছিল, আছে, থাকবে, সেই রসুল। এজন্য শাইখি লালন বলেছেন যিনি মুর্শিদ তিনি কি নবী ওলি, হ্যাঁ, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় সবার জন্য না। আবার কথাটা একেবারে গয়রহ না, কারো কারো জন্য খোদা হয়। আর জালালউদ্দিন নবী বলেছে মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে। বোয়ালি শাকালান্দার বলেছেন বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারাকে বলকে খুদারা। আমি আমার মুর্শিদের চেহারার মধ্যে আমি মোহাম্মদ মুস্তফাকে দর্শন করি। শুধু তাই নয়, আমি আমার আল্লাহরেও। যারা ওই রূপের মধ্যে সেই রূপ দেখে তারা হয় বিলায়েতের বাদশা। এটা সর্বকালে সর্বযুগে ছিল, আছে, থাকবে। তাহলে কি বোঝা গেল যে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ থাকার একটা জায়গা, সেটা হলো যিনি মুমিন হয়ে যান। আরে মুমিনের এরিয়া পৃথিবীর চাইতে বড় মিয়া, মুমিনের এরিয়াটা পৃথিবীর চাইতেও বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এর বেশি আর কিছু বলতে পারলাম না। একটা গান করে নেই, আমি একটি গান করব, আমার দরবেশ পাঞ্জুসা, তার একটা গান আমি করব। এবার আসেন বুখারী শরীফ হাদিস, কথাটা আগে বাজাও না, বুখারীর হাদিস। এটার মধ্যে আসছে আল মুমিনু আকরাবু মিনাল কাবা। আল মুমিনু আকরাবু মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি কি খানায় কাবা হইতে অতি উত্তম, উত্তম, কাবার চাইতে উত্তম মুমিন। তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীরটি লিখেছেন।
আল্লামা ইসমাইল বুরজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়া দাউলাদিল হজরতিল আসওয়াদ, আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি খেয়াল করবে, আমি কি বলি, পীরের পায়ে ভক্তি করলে মুক্তি পাওয়া যায় না। পীরের পায়ে ভক্তি করলেই মুক্তি হয় না। কি বলছে, কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া, কি মানিয়া, রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, ফানাফি শায়খ অবস্থায় যদি তার হাতের মধ্যে কদমের মধ্যে চুমা দেয়, আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ। সুবহানাল্লাহ। এই দেহটাই একজন মুমিনের দেহটাই কাবা, ওর জেনে সুবাহনি কামে লাগবে, ওর দেহটাই কাবা। ওর যে জায়গায় চুমা দিবে, যে জায়গায় ছোঁয়া দিবে। বড় বড় পীর সাহেব দরবারে যাই দেখছি বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, ওই আমাগো মালিক ভরসার দরবার, গণিসা বাবার দরবার, এরকম কিছু দরবার আছে। ওই মাছ আড্ডা ছোঁয়ার জন্য লাইন ধরে, মাছ আড্ডাটা ছবি সেটাও 2-1 ঘন্টা লাইন ধরে খাড়াইয়ে। আবার কিছু পীর মাশায়েখরা আছে এখনো দুনিয়াতে, হ্যাঁ, তাদের পায়ে চুমে দিই ব্যাগের পাশে, ওই আইটে যায় থাপা দিয়ে, জামার ফেলে এটা চুমে। হ্যাঁ, গাউসুল আজম মাছ ভান্ডার যাবেন, হ্যাঁ, আত্রসি যাবেন, পা ওদের সময় পায় না, ওই জামাই চুমে দিয়ে কাম হয়ে যায়। গানটা করে নি আল্লাহ। একদমে তিন মেলে, দেখো একদমে তিন মেলে, দমের মালা জলের মন, দমের মালা গলে। এই আল্লাহ আর মুহাম্মদ আদম, আল্লাহ আর মুহাম্মদ আদম, একদমে তিন মেলে বাজার, একদমে তিন মেলে, আল্লাহ মুহাম্মদ আদম একদমে তিন মিল, দম যাই নেলাও দমের মালা। কিয়ামত পর্যন্ত আল্লাহ ডাক কাম হইব না যদি রূপ সামনে না থাকে। সাইজি লালন বলেছে, নামেরও সহিত রূপ ধিয়ানে রাখি, বেনি সানাই যদি ডাকো, চিনবি কি রূপ তোর কে আল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা। এই দম হলো বর্জক, বর্জক, বর্জক ব্যতীত কোনো সাধনাই তোমার হবে না। তাই সাধক বলছে, আদমে সাইজির খেলা, জপরে দম দহমের মালা, জানা দমে সাইজির খেলা, জপরে দম দমের মালা, আদমে সাইজির খেলা, জপরে দম দমের মালা, দূর করে দাও তসবিহ মালা, মন মালাই ধরবি রে মন, মন মালাই ধরবি রে মন, মন মালাই ধরবি রে। তসবির মালা আর অতির ডালা আসিবে না কোনো কাজে।
মানুষ করিবে মানুষের সেবা আর সকলই বাদ। বাজে বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মানুষ ভজ মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন। সিদ্ধ হয় তার এই মানুষ গুরুটা নিষ্ঠা হইছে যার। এই আদমে সাইজির খেলা চপরে দম তোমের বালা তোর করে দাও তসবি বালা মন বালায় ধনী। মনের মানুষ মনের মানুষ দমে জপ এই মনের মানুষ দমে জপ মনের মানুষ দমে জপ বসাও হিত কমলে তারে বসাও হিত কমলে দমের মালা বলের মন দমের মালা গলে। হাই আল্লাহ আর মুহাম্মদ আদম আল্লাহ আর মুহাম্মদ আদম একদমে তিন ছেলে বাজার একদমে তিন মিলে জমতে গেল তোমার ভালো করে হায় হায় জমতে গেল তোমার ভালো করে হায় হায় জমতে গেল তোমার ভালো করে। এই আদমে দমের সমান 1,36,000 এই আদমে দমের সমান 1,36,000 এই আদমে দমের সমান 1,36,000 রাত দিনে জানো খবর 24,000 বুলের আমার 24,000 বুলের আমার 24,000 বুলে ভুলে আল্লাহ একদম ফেলা এই ভুলে একদম ফেলা ভুলে আল্লাহ এই ভুলে আল্লাহ একদম ফেলা মানা হইলো নীলে দেখো মানা হইলো নীলে দমের মালা গলের মন দমের মালা গলে। এই আল্লাহ আর মুহাম্মদ আদম আল্লাহ আর মুহাম্মদ আদম একদমে তিন ছেলে বাজার একদমে তিন মিলে জমতে গেল তোমার ভালো করে অমর জমতে গেল তোমার ভালো করে অমর জমতে গেল তোমার ভালো করে। ছোট সাইজি গান লিখলেন আদমের দমের সমান 1,00,000। এই যে 1 লিখে 5টা শূন্য লিখলে কত হয়? তাইলে ওটা সংখ্যায় হইলে 1,00,000। আর এখানে নিরিক বান্দরে 2 নয়নে ভুইল না মন। এখানে লক্ষ্য ঠিক যা একটা লক্ষ্য থাকবে। আদমে দমের সমান 1,36,000 রাত্র দিনে জানো খবর 24,000 মূলে। তাহলে আল্লাহ মুহাম্মদ আদম তিনটাই তো এক সমান। তাহলে এখানে 36 বলা হইল মূলে পাওয়া গেল 24। কেন? লাম শব্দটা লাম এটা আমিত্ব। লাম হলো সৃষ্টি। এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে আমিত্ব বর্জন হইলে কালেমার ঘরে এসে পৌঁছায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24 ওটা কালেমা হয়ে যায়। রাখ আপনারা বিরক্ত হন না তো? আচ্ছা আপনি বিশাল এক মাঠের ভিতর হাঁটতেছেন, আছেন এমন কোন মাঠ এই যে একেবারে আধা ঘন্টা হাঁটলেও চোখ ফুরে না, 1 ঘন্টা হাঁটলেও চোখ আপনি হাঁটতেছেন হঠাৎ করে আজানের সুর ভেসে আসলো, আপনি নামাজ পড়বেন কিন্তু মাঠের মধ্যে পানি নাই, কি দিয়ে ওযু করে? হ্যাঁ, ওটারে কি বলা হয়? তাইমুম বলা হয়। ওটা মাটি দিয়ে, আচ্ছা মাটি দিয়ে যদি পবিত্র হওয়া যায় তাকে জীবন নাম হই না।
কথা কয় না তাই তো গজলই করুন না। এই সব রূপক শব্দগুলি বুঝতে হবে কোরআনের। এই মাটি তাইমুমের মাটি হইল নবী রাসূল ওলিয়া উলিয়ারা, যাদেরকে স্পর্শ করলে মানুষ পবিত্র হয়। তাদের আচরণ ধরলে আল্লাহওয়ালা হয়। এজন্য লোকনাথ ব্রহ্মচারী বলছে চরণ ধরো না আচরণ ধরো। চরণ ধরে কাম হইব না, আচরণ যদি ধরো সব ধরা হয়ে যাবে। দমের সময় 1,36,000 রাত্র দিনে জানো খবর 24,000 মূলে এর ভুলে আল্লাহ একদম ফেলা মানা হয় দলি। কারণ যার সামনে রূপ আছে তার নাম লাগে না, যার সামনে রূপ আছে তার নাম লাগে। আমি যতক্ষণ আসি নাই ভাই 2 বার ফোন করছে, তো একবার আমি জিতকে, আর একবার হইল 3 বার ফোন করছে। আর একবার আমি শাওরালের ওই পাশে আর একবার ফোন করছে, তখন আমি এই যে রাস্তা সোল্লা পার হয়ে চলে আইছি এই চকের মধ্যে। 1 ঘন্টার মধ্যে 3 বার ফোন করছে, আর 3:30টার সময় আইছি, রাত বাজে এখন হইল 12টা। একবার আমার ফোন দিল্লা জোরে ডাকো দিয়ে দেখলো না। 1 ঘন্টায় ফোন দিছে 3 বার, আর 7 ঘন্টা যায় সারে একটা ফোনও আমারে কেন? কারণ এখন আমি তার সামনে হাজির। তার রূপ যদি হাজির থাকে শরীয়ত মামা, তার নাম জপা লাগে না। সাইজি লালন বলছে আশেক জোরে গগনের চাঁদ টেনে পাতালে নামায়, ধন্য আশিকি যেজন এদিন দুনিয়ায় নাম জপে না কাম করে না, শুদ্ধ তেল আশেক দেওয়া না, তাইতে আমার সাই রব্বানা মধু দোষ। ওরা সুই সিদ্রে চালায় হাতি বিনা তেলে, জ্বালাই বাতি সদাই রাখে নিষ্ঠা রতি, ও ঠাই ঠাই দেয় আশেকের মাসে কি নামাজ, যাতে রাজি সাইবে নিয়াজ, লালন করতেছে শ্রীগালের কাজ দিয়া সিংহে। নবহত্যাও দেখা দিয়ান বেলায়েত হলো বর্জক সাধনা। বর্জক যার সামনে আছে তিনি আল্লাহকে লাভ করতে, বর্জক যার কাছে নাই তার ইবাদতের কোনো। এই আল্লাহ আর মুহাম্মদ আদম, আল্লাহ আর মুহাম্মদ আদম, একদমে তিন এলে বাজার একদমে তিন মিলে। যেজন জপে তোমের মালা শরীরে সেই কাবা আজান, যেজন জপে তোমের মালা কিনে রে ওই কাবা। যেজন জপে তোমের মালা কেনের ওই কাবাতুল্লাহ, বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে। তাই জানিতে অধীন বাঞ্জু, তাই জানিতে অধীন বাঞ্জু, তাই জানিতে অধীন বাঞ্জু, ফিরতেছে বদহালে, দেখো ফিরতেছে বদহালে। তোমের মালা গলের মন, তোমের মালা গলের মন, তোমের মালা গলে। কি বললো সাইজি? যেজন জপে দমের মালা চেনে সেই কাবা তুল্লা,
বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে, তাই জানিতে অধীন পাঞ্জু ফিরতেছে বধান। ছোট বাজাও, আস্তে আস্তে বাজান, কথা কই আমার কাছে যেন না আসে। এ কথা সব জায়গায় পাবেন না আপনি। এভাবে প্রশ্ন করতে পারবো না, কথা হইব না। প্রশ্ন না করলে ভালো গান পাওয়া যায় না। কি জন্য কবে এসেছিলাম রে? কথাটা হলো কি, আমরা যেদিকে নামাজ পড়ি পশ্চিমের দিক, কেন ওখানে আমাদের পশ্চিম সাইডে কেবলা, কাবাতুল শরীফাতে আল্লাহু আকবার। আচ্ছা কেবলা কয়টা জানেন? নামাজের কেবলা হলো মক্কা। নামাজের কেবলা কোথায়? আর যখন এই যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মানুষ নিজের জন্য সাহায্য চায়, তখন কেবলা কোথায়? তখন কি কাবা? হ্যাঁ, তখন কাবা। তখন কেবলা হলো উপরে। এ হলো একটা কেবলা। আমার মুর্শিদ কি রে বাবা? মুর্শিদ কেবলা। আবার আদমরে যখন সেজদা করাইছে ফেরেশতাকে দিয়ে, ইসকালাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিস আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই যখন সেজদা করতে ফেরেশতারা আদমরে, তখন আদমও কেবলা। বসো বসো, নিয়ে যাবেন, বসো বসো রে। ডক মারানো জায়গা হলো না। কাকার একটা ছবি তুলো। এবার আসেন, একটা হইল মান আরাফা নফসা ফাকাদ আরাফা। এই হু হইল প্রতিষ্ঠিত, তার মধ্যে 5টা হু হইল জাত। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আবদুহু না হইলে মিরাজে যাওয়া যায় না। ও রাসূলুহু, এই 5টা হইল জাত হু, প্রতিষ্ঠিত হু। যারা এই 5টা হুকে প্রতিষ্ঠিত করছে, তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করছে। কয় নাই? তাদেরকে তোমরা মৃত ভাবিও না। সূরা বাকারার 154 নম্বর আয়াত। প্রতিষ্ঠিত হু, এবং তারা দেখে শুই না, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আল্লাহকে দেখে শুই না, তারপরে সাক্ষী দিচ্ছে। আর এই যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এটা নিজে খেস্তিন আর হু বিলীন হওয়া, এটা হলো বিলীন হওয়া। এই হুটা কি? বিলীন হওয়া। কি বিলীন হওয়া? আমি, আমার, আমিত্ব বিলীন হওয়া। ওয়াজহুল্লাহ আলী করবুল্লাহ ওয়াজহু, এই হুটা হলো চেহারার সঙ্গে লাগছে। সুবহানাল্লাহ। কার চেহারার সঙ্গে? আল্লাহর চেহারার সঙ্গে। অর্থাৎ যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন হলো ওয়াজহুল্লাহ। এটা প্রতিষ্ঠিত। তাদের কোন দিন ধ্বংস? আচ্ছা, একদিন সব ধ্বংস হয়ে যাবে না? এ বাবা, একদিন সব ধ্বংস হবো না? কেরা কইছে? আল্লাহ কয় কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, সবই ধ্বংস হবে, কিছুই থাকবো না? থাকবো না কিছু? কি থাকবো? আল্লাহ থাকবে। আল্লাহ তার ধ্বংস হইব না? কি কথা কর নাকি? তাহলে সবই ধ্বংস হবে না, আল্লাহ থাকবে। তো মুফাসসির আমরা বলছে আল্লাহ একলা একলা কি করব? আল্লাহ একলা একলা নবীর দরুদ পড়বে। বাহ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যার নামের দরুদ পড়বে হে থাকবো না? এই দেখেন, থাকবো না? ঠিক পেন আমরা।
আচ্ছা কাকু কাকু নামে দরুদ পড়ি মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দরুদ পড়ি, খালি নবী না, হে আমার বিশ্বাসীরা তোমরা নবীর বংশের উপরেও পাঠাও। কারা? আহলে বায়াতের উপরে। তাহলে জাগো উপরে আমরা সালাম পাঠাই, আল্লাহ জাগো উপরে সালাম পাঠায়, খালি আল্লাহর নবীর জন্য আহলে বায়াতের উপরে আল্লাহ সালাম। হেরা কি ধ্বংস হয়ে যাব? তাহলে কয়জন পাওয়া গেল? এখানে পাওয়া গেল 5 জন, আর আল্লাহ হইল একজন। তাহলে তো সব ধ্বংস হইতেছে না, তাহলে 6 জন তো পাওয়া গেছে, পাওয়া গেছে না? এরপরে আয়াত আল্লাহ কি কইছে? ও ইয়াবকা ওয়াজহু রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম, রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না। যারা আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, যারা আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লিরা, ওলি আল্লাহ, এরাও কোনদিন ধ্বংস হবে না। এটা হলো আজহুল্লাহু, এদের ধ্বংস হবে না, হবে না। এজন্য বিষয়গুলি বুঝতে হয়, সব হু এক জায়গায় লাগাইলে ভেজাল লাগবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতেছি আমি, না গ্রামের মাইসি দেয় পরে আমি সাক্ষী দেই আমি। এটা এই জন্য কালেমা শাহাদাত, কালেমা তয়্যব মুহাম্মাদুর, আর কালেমা শাহাদাত হলো মাওলা আলী, উনি সাক্ষী দিয়েছেন। আগে কেউ সাক্ষী দেয় নাই, উনি প্রথম সাক্ষী দিয়েছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আলীর মধ্যে 5টা জাতের শক্তি আছে। এই জন্য আমার জিটকা শরীফের দেওয়ান রশিদ বলছে, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি না। আবাজান সুবহানাল্লাহ। অনেক কথা বলে ফেললাম, আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছে। বেশি কথা বললাম না বাবা। আইন কার জন্য বলেন? আইন যে মানে তার জন্য, এটাও ঠিক আছে। আবার আইন সবার জন্য, এটাও ঠিক। আচ্ছা, ভালোবাসার কোন আইন আছে? নুরুপত্তনদের আমার ভালোবাসে ফেলাইছি, আমি নুরুপত্তনদের ভালোবাসে ফেলাইছি, আমি উমেদ আলী পীর সাহেবকে ভালোবাসে ফেলাইছি, সে আমারে ভালোবাসছে। হ্যাঁ, নামাজ পড়ে না ব্যবসা করে, ইয়া দেখবেন গেছি, হ্যাঁ ইয়া দেখবেন ভালো লাগছে, তোমারে ভালো লাগে তাই ভালো। বুঝতে হবে বাবা। একটা কথা বলছে মৌলা হুসাইন, 7 বছরের বালক, আরো ছোট ছিল, কারণ 7 বছর রেখেই তো দয়াল নবী পর্দা নিছে। 4টা হিজরিতে হুসাইনের জন্ম, 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিছে, আরো ছোট ছিল। দেখেন কি পাল্লাটা করতেছে নানার সাথে, যে তুমি বড় না আমরা বড়। নবী কয় আমি বড়, হুসাইন কয় আমরা বড়, উনি কয় আমি আর উনি কয়। এই বিষয়টা বুঝতে হবে আগে, আমরা বড় বাবা। সেই প্রেমের কোন বিধান আছে? এই প্রেমের কোন আইন আছে? হুসাইন যখন একবার রসুল পাক সেজদায় পড়ছে, হুসাইন যে পিঠের উপরে বসছে, উনি 71 বার পড়েছিলেন সুবহান রাব্বিয়াল। সেজদা তুলতে চায়, আল্লাহ কইলে উঠাইও না, যেমন সুয়ারি তেমন ঘোড়া।
সোয়ারি তেমন ঘোড়া। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার কোনো আইন কানুন চলে না বাবা। আর যতক্ষণ তুমি আইন কানুনের মধ্যে আসছো ততক্ষণ তুমি খোদাকে লাভ করতে পারবে না। কোথায় যাইতে হবে? ভালোবাসার মধ্যে যেতে হবে। সেই ভালোবাসার মধ্যে গেলে দেখেন, সনাতন ধর্মে একটা কথা আছে নুরু ভাই, সেটা হলো সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে যার সব মরে কারণ। আগে সম্বন্ধ স্থাপন করতে হবে। আল্লাহকে বানাই নেওয়া লাগে। কেরা কতটুকু গুরু ভালোবাসছে সাথে যার যার মনেই ভালো জানে। একটা বাণী আছে, মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই তারা জানে। শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি উনি কয়েকজন ওলিদের নিয়ে একটা বনের মধ্যে সাধনায় গেছিলেন। একটু সময় থাকেন। আবুল কাসেম ছিল সেনাপতি। দরবার থেকে অর্ডার হলো, যাও কোথাকার মুসাফিররা আমার রাজ্যে এসে বসলো তাদের কাছ থেকে খাজনা নিয়ে আসো, কর নিয়ে আসো। যে দেখলো সুফিরা বসে ধ্যান করতেছে, কাজ করতেছে। আবুল কাসেম যে বলছিল এই রাজ্যে থাকতে হলে কর দিতে হবে। তখন শেখ শিবলি রাহমাতুল্লাহ বলছিল, বাবা এই পোশাকে কোনদিন আল্লাহর ওলিরা কাউরে কর দেয় না। রাজ পোশাক পরে কোনদিন আল্লাহর ওলির কাছ থেকে কর নেওয়া? কর আমি তোমার ঠিকই দিব যদি পোশাকটা চেঞ্জ করে আসতে পারো। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক ধনী ধনী মানুষরাও পীর মুর্শিদের দরবারে দিয়ে পায়খানা সাফ করে। কেন করায়? তোর ভিতর তো অহংকারটা যেন চলে যায়। অহংকারটা যেন তোমার মধ্যে না থাকে। আমার জীবনে বহুত দেখছি বাবা, কোটি কোটি টাকার মানুষ। বাংলাদেশের একজন টিএনটি বোর্ডের বড় অফিসার ছিল শরীয়ত মামা, আমাদের আল্লাহ দিলে সাসাবের ভক্ত, আমাদের ফরিদপুরে। উনি কখনো পীরের দরবারে আসতো কাউরে জানাইতো না। যদি ডিসি সাহেব জানতো যে উনি আসছে, ওনাকে পুলিশ দিয়ে আনতে হইত। কোনদিনও পীরের দরবারে আসছে বইলা আসেন। আমি একদিন গান শেষ করে ভোরবেলা আমি একটু এক্সচেঞ্জার জন্য ওই পাশে গেছি। যাই দেখি বাবা সেই মানুষটা খালি পায়, মানুষে মল ত্যাগ করছে, নিজে হাতে দাঁড়াই দাঁড়িয়ে পানি পুকুর থেকে পানি উঠিয়ে পায়খানা পরিষ্কার করতেছে। আমি যাই বললাম, ভাই এটা আপনি কি করেন? আমার হাত ধরে কইলে, ভাই কারো কাছে কইও না, আমি যে আমার বান্ধবীর দরবার একটু পায়খানা সাফ করার চাকরিটা যে পাইছি, আমি তোমার কাছে অনুরোধ করি ভাই, তুমি কারো কাছে বলবো না। আমি পাগল হয়ে গেলাম, কি করলাম তাহলে? গান করে পীরের বাড়ি যে জুতে পাই দিয়ে ঘুরি। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলল, সেনাপতির পোশাক পরে আল্লাহর ওলির কাছ থেকে কোনদিন কর নেওয়া। উনি যে শরীরে পোশাক আদি খুলে রাজদরবার জমা দিয়েছে। বাদশা বলল, কি ব্যাপার? বললে, আমি চাকরি করব না। কেন? বলে, যতদিন পর্যন্ত আমি ওই সুপির কাছ থেকে খাজনা আনতে না পারি ততদিন আমি আর বাড়ি আসবো না। আর কিছু বলে না। সেই শেখ শিবলি রহমতুল্লাহ দরবারে একটা যুগ
গোলামি করছে, পায়খানা সাফ করাইছে, দুয়ার ঝাড়ু দোয়াইছে, যত কষ্টের কাম করাইছে। এমন করছে নিজে হাতে গোসল করাইতো, নিজে খাওয়াইতো, রাত্রে নিজে পায়ের কাছে বসে বসে একটু খেদমত করতে করতে তখন ঘুমাইতো, পাও দুটো জড়াই ধরি বুকের মধ্যে নিয়ে শুয়ে ঘুমাইতো। একটা যুগ। মান্না দে একটা গান করছে, কপটা চোখের জল ফেলেছ বলো ভালোবাসি, আরে পথের কাটায় যদি পায়ে রক্ত না ঝরলে করে বলবে কটা রাত জাগিয়েছ তুমি তার জন্য। ওরে তুমি দেখা
যেদিন